ইনি হলেন কাটাবাড়ির ১৪ হাত বল্লা কালী মা। সেদিন সকালে ঘুম থেকে উঠে এই গাড়িটাতে করে চলে গিয়েছিলাম বল্লা মায়ের দর্শনে। আর এই হলো বড় মায়ের মন্দির। তারপর দেখো ঘন্টাটা আমি বাজাতে চেষ্টা করছি কিন্তু ঘন্টাটা বাজাতে পারলাম না। আর এইটা হলো বড় মায়ের মন্দির। আর এইখানে আমার বাবা ২০ বছর আগে মানত করেছিল। বন্ধুর বিয়েতে এসে মায়ের কাছে মানত করেছিলেন। এখানকার মাকে খুবই সুন্দর দেখতে। যেহেতু আমরা পুজোর দিন সকাল সকাল গিয়েছিলাম তাই মাকে এখনও সাজানো হয়নি। আর এখানে ১৫ দিন মেলা হয় কিন্তু সকাল সকাল তাই মেলাটা দেখাতে পারলাম না। আর এই দেখো মায়ের জন্য এই সোনার টিপটা আমরা নিয়েছিলাম। এখানে বড় মায়ের মন্দিরের পাশে আর দুটো মন্দির ছিল। এখানে দেখতে পাচ্ছ এটা দুর্গা মা, তার সাইডে ছিল রাধাকৃষ্ণ, আর এখানে একটা ছোট্ট কালী মা ছিল। আর দাঁড়াও একজনকে দেখাতেই তো ভুলে গিয়েছিলাম। একে চেনো সবাই? চিনলে অবশ্যই কমেন্টে জানাও। তারপর সবাই মিলে পুজো দিয়ে নিচ্ছিলাম। দেখো এখানে বড় মা, মা, বাবা, ভাই, ঠাকুমা আর এটা কাকু সবাই মিলে পূজা দিলাম। আর এই মাটা অনেক জাগ্রত। পুজো টুজো দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে মেলা ঘুরে একটু বর্ডারের সাইড দিয়ে ঘুরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাওয়ার সময় একটু শিবডান্ডিতে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। সেখানে গিয়ে একজনকে আমি খুব কষ্ট করে ধরেছিলাম। এই দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে ফলো করে দিও। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কখনো কাটাবাড়িতে গিয়েছো।